আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা দেখতেছেন এই মিনি গাড়িটা 2015 সালের গাড়ি। 2015 সালের গাড়ি। এটার চেন চলে গেছে, কাদানা চলে গেছে। কাদানাটা চেঞ্জ করব, এর জন্য গাড়ির উপর উঠাইছি। এই দেখেন, এখন এটা বন্ধ করে দিচ্ছি। এখন এই কাজগুলো করব। আশা করি আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আমি সব কিছু খুলবো, খুলে আপনাকে সব দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার ভিডিওর সাথেই থাকলে সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো এবং বুঝিয়ে দিব ইনশাল্লাহ। অনেক বড় একটা কাজ, ছোট না। এই কারণে এই ভিডিওটা অথবা পার্ট বাই পার্ট করব। অথবা এক পার্ট হবে না, 2-3 পার্ট হবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে দেব। আপনারা ওভাবেই সবাই দেখতে পারবেন। যার যেখান থেকে দরকার হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কী হবে, আপনাদেরও সুবিধা হবে, আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। আর টেবিল কভারটা খুলে তারপর আবার পিছন সাইড থেকে গিয়ার বক্স খুলবো। ওগুলো আমি পরে করতেছি, আগে সাইডগুলো দেখেন। উপরে থেকে কভারটা খুলে ফেললাম। এখন আমি আপনাকে দেখাতে পারবো যে কেন এটা আমি পাল্টাবো।
এই চেনটা পাল্টাবো। এই চেনটা ঢিলা হয়ে গেছে। এভাবে উপরের জিনিস আগে খুলে নিলে হয় কি, নিচের এখন আমি নিচে এই সাইড খুলবো, গিয়ারের সেটটা খুলবো। এখন এই গিয়ারের সেটটা খুলবো, পাশাপাশি গিয়ার বক্সটা খুলবো। সব খুলে তারপর আমি টাইমিংয়ের কাজটা করবো। গিয়ার বক্স খুলবো, বোলানো খুলবো, খুলবো। সব খোলার পর আমি টাইমিংয়ের কাজটা করবো। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন, আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। হ্যাঁ গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গিয়ার বক্স খোলার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো, কারণ পুরা কাজ তো আর দেখানো সম্ভব না, কারণ এটা খুলতে গেলে পুরো সারাদিন লাগে। যার কারণে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা আমি দেখানোর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে বলেছিলাম। দেখেন এই এখানে এই ফাজেটা, এই যে কামিজের ডিজরা, এই ফাজের কী হবে, এখানে ফাজের কী বলক হয়ে যাবে। দেখেন এখানে বলক হয়ে গেছে, এই বলক হয়ে গেল, এখানে উপরে বলক হয়ে গেছে। ঠিক আছে, উপরে বলক হয়ে গেছে। এখন আমি নিচে ব্লক করব। নিচে ব্লক করার জন্য যখন আমি চেন পাল্টানোর জন্য আমি তো বোলানো মানে ফ্লাইহুইল খুলে ফেলেছি। এখন ফ্লাইহুইল তো আর এটা ব্লক হবে না। ব্লক করার জন্য আমি নিচে যে কভারটা আছে, আমি কভারটা খুলবো। কভারটা খোলার পর আমি আপনাদেরকে দেখাতে পারবো কোথায় আমার ব্লক করবো। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাড়িটা উঁচা করবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চেম্বারটা আমি খুলে ফেললাম। ভিডিওটা যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায়, বড় না হয়ে যায়, এই কারণে আগে আমি কভারের কিছু বোল্ট খুলে রেখেছিলাম আগেই, যাতে ভিডিওটা অতিরিক্ত বড় না হয়ে যায়। দেখতে পারতেছেন এটার টাইমিংয়ের কভারটা খুলে ফেললাম। এখন আমি ফাজে করব, ফাজে ব্লক করে দেব, নিচে ব্লক করে দেব, তারপর আমি চেন খুলবো, এক এক করে চেন খুলবো।
দেখেন এখানে এটা এই পিসটা এখানে লেগে যাবে, পাশাপাশি এখানে ব্লক হয়ে যাবে। এই দেখেন এখানে ব্লক হয়ে যাবে। আপনারা সিকিউরিটির জন্য একটা বল্টু দিকে লাগিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা না হলে কোনো সমস্যা নেই। দেখেন বোলানোর বল্টুর সাথে এ মিলে গেছে। এবার আপনারা দেখতে পারেন, দেখেন এখানে দেখেন এখানে ব্লক হয়ে গেছে এই পিসটার সাথে, এখানে ব্লক হয়েছে। এই দেখেন পিন আছে, এখানে একটা পিনের সাথে আটকে গেছে। এখানে পাম্পের একটা চাবির ব্লকের জায়গা আছে এখানে। এ দেখেন এখানে একটু উঁচু জায়গা আছে পাম্পের, এখানে উঁচু জায়গা আছে, এদিকে হবে। উপরে তো আপনাদেরকে দেখাইছি এর আগেই। এখন আমি ওগুলো খুলে ফেলবো। খোলার পর নতুন লাগানোর পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে নতুন লাগানোর পর আপনাদেরকে আবার দেখাবো, আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ও এখন আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। আমি এখন উপরে নিচে সব খুলে ফেলবো। খোলার পর আবার নতুন করে আমি ফিটিং করব। যেহেতু এখন কাজ হয়ে গেছে আমার এখানে, এখন এটা আমার দরকার নেই, আমি খুলে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। খুলে চলে আসছে চেনের কিট। এ দেখেন এখানে এগুলো পাত্তিনি বলে, পাত্তিনি 4টা পাত্তিনি আছে, এবং এটা উপরের চেনটা বড়টা, এটা নিচের চেন, সরি এটা এটা উপরের চেনটা, এটা নিচের চেনটা, আর এটা হলো ওয়াল পাম্পার চেন, ওয়াল পাম্পার চেন। এখানে এটা উপরের গিয়ারটা ক্যামের সাথে লাগবে, আর এটা পাম্পের গিয়ারটা, পাম্প এবং পাম্পের সাথে লাগবে, পাশাপাশি উপরে নিচে ড্যাঙ্গেজ করবে, দুটা গিয়ারের কাজ করবে এটা। এটা টেন্ডিশিঙ্গা একটা, এটা টেন্ডিশিঙ্গা একটা। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, আমি এখন সবগুলো কাজ করব। করার সময় আপনারা দেখলে আপনাদেরকে আরও সুবিধা হবে বোঝার জন্য। দেখবেন এবং হাই গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাজা করার সময় আপনাদেরকে দেখাবো। এখন আমি ভাজা করতেছি। দেখেন ওই উপরে উপরে ব্লক করে দিয়েছি। দেখেন দেখেন উপরে গানাজিওটা লাগাই বসাইছি, উপরে চেনে দিতে নিয়ে আসছি, পাতিলেন একটা লাগাইছি। এখন সব কিছু লাগাবো। আপনারা সবাই যাদের দেখার দরকার তারা দেখতে পারেন। আপনারা
আমার ভিডিও দেখতে থাকেন। আমি সব কিছু শেষ করবো, এখন ভাজাটা পুরোপুরি কমপ্লিট করব। আপনারা সবাই দেখলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা সবাই দেখতে থাকেন। উপরের পাত্রিটা লাগাবো, এখন বসাই দিয়েছি, দেখতে পাচ্ছেন। কাপড় একটু লাগাই নিই। উপরের পাতিল দুটো হয়ে গেছে, এখন ওকে। দেখেন আমার পাটকিনি সব লাগানো হয়ে গেছে, চেনও লাগানো হয়ে গেছে। এখন আমি উপরে যে টেন্ডি সিঙ্গাটা যেটা উপরে লাগে সেই টেন্ডি সিঙ্গাটা লাগাবো এখন। দেখেন টেন্ডি সিঙ্গাটা আমি এখন এখানে লাগাই দিচ্ছি। উপরে ফিনিশিংটা টাইট হয়ে গেছে, মানে তার মানে উপরে চেনটা টাইট হয়ে গেছে, উপরে চেনটা এখন টাইট হয়ে গেছে। এখন আপনি এই সাইডে চেনটা ফিনিশিং লাগাতে হবে। দেখতে পাচ্ছেন লাগানোর সময় ব্লক করে লাগাতে হবে। ব্লক করানো থাকলে কি হয়, এটা লাগানোর জন্য সুবিধা হবে।
এই দেখেন এখন এখন কিন্তু এটা ফ্রি আছে, দেখতে পাচ্ছেন তো, এখনও ফ্রি আছে, কারণ পিস্টনটা এখন লাগে না এসা। এখন পিস্টনটাকে পিনটাকে বাহির করে ফেলবো, চেনটাকে দিকে চাপ রাখবো যাতে বাড়ি না খায়, চাপ রেখা পিনটাকে বাহির করে ফেলবো। দেখেন দেখেন এখন এখানে সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে সবগুলো। এখন আমি উপরে যে বল্টুটা আছে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আগে যে আপনারা উপরে টাইট পরে দিবেন, যেটা বলেছিলাম যে উপরে টাইট পরে দিবেন, এই বল্টুগুলো এখানে 3টা বোল্ট আছে, এই বোল্ট 3টা টাইট পরে দেওয়ার জন্য বলছিলাম। এখন আমি বোল্ট 3টা টাইট দিয়ে দিব। এবার আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে ফাইনালি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ফাইনালি বুঝিয়ে দিচ্ছি। এখন এখানে পিনটা আছে, যেটা আমাদের ক্রান শেপের মধ্যে যে পিনটা থাকে, এই পিনটা এখানে ঢুকিয়ে দিবেন এবং সেলফের নিচে বরাবরই এই বোল্টের সাথে এই ক্লাম্পটা মানে চাবিটা লেগে যাবে, এখানে ব্লক হবে। এখানে পাশাপাশি এখানে দেখেন পাম্পের একটা আছে, চাবি আছে, এইটা এখানে একটা আছে দেখেন এখানে ভিতরে, এটা বরাবরই হবে। যদি এটা বরাবরই না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। ঠিক আছে, উপরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে উপরে ওখানে ব্লক করে দেওয়া আছে। ঠিক আছে, উপরে ব্লক করে দেওয়া আছে, আপনাদেরকে আগে দেখিয়েছি। আপনারা দেখতে চাইলে আবার ভিডিওটা ব্যাক করে দেখে নিতে পারবেন। তো এই হলো ফাজে। এখন আমি ইঞ্জিনটাকে চাবি সব গুলা খুলে ইঞ্জিনে একটা গুণা দিব। গুণা দেওয়ার পরে আমি কভারটা লাগিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের গাড়ির জরুরি জিনিসগুলা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সবাই দেখবেন, যাদের দরকার দেখবেন, আপনাদের উপকার হবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন ভালো ভালো জিনিস দেখাতে পারি। আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে কভার লাগানোর পর আমি সামনে আবার স্টার্ট দেওয়ার পর আপনাদেরকে দেখাবো। আর আমার এই ভিডিওটা হয়তো 1 পার্টে নাও হতে পারে 2 পার্ট হবে, হতে পারে 3 পার্ট হবে। আপনারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ওরা দেখে নেবেন, দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এই গাড়িটা মিনি গাড়ি 2015 সালের। আপনাদেরকে ফাজে দেখালাম, সামনে বাদবাকি যেগুলো আছে ওগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিওর সাথেই থাকেন। ধন্যবাদ। হাই গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে মিনি গাড়িটার স্টার্ট দেওয়ার আগে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি এগুলো সব লাগাইছি, নজল সহকারে যা আছে উপরে মোটামুটি সব লাগাইছি, শুধু ফিল্টারটা বাকি আছে, শুধু হাওয়ার ফিল্টারটা বাকি আছে, এগুলো সব লাগাইছি। এখন বাকি আছে শুধু নিচের যে স্লিপটা আছে, যেটা আমাদের বাংলাদেশের স্লিপ বলে বা এখানে বারকা বলে,
এটার নিচে লাগানো বাকি আছে, কারণ এটা আমি পরে লাগালে চলবো, সমস্যা নাই। আমি এখন স্টার্ট দিব। অলরেডি পানি দিয়ে দিছি, মোবিলও দিয়ে দিছি। এখন এটা স্টার্ট দেবো। স্টার্ট দেওয়ার পর যদি ঠিক মতো স্টার্ট হয়ে যায়, পরবর্তীতে আমি হয়তো 10 মিনিট স্টার্ট দিয়ে রাখবো। রাখার পর নিচে চেক করার পর তারপরে আমি বন্ধ করে এই নিচের যে কাজগুলো বাকি আছে সেগুলো শেষ করে দিব। আসেন আমরা এখন গাড়ি স্টার্ট দিই, দেখি স্টার্ট দিলে কি হয়, স্টার্ট ঠিক মতো হয় কি না দেখি। আর স্টার্ট দেওয়ার আগে যেহেতু এটার আমি ডিজিটাল লাইন অনেকগুলো খুলে ফেলেছিলাম, তো এটা তো ট্যাঙ্কির মধ্যে পাম্প আছে, সুইচটা অন করে অফ করলে কয়েকবারই করলে এটার সামনে যেই তেলের লাইনগুলো খালি আছে এগুলা তেল আইসা পড়লে তখন আর হাওয়া ধরার কোনো চান্স থাকবে না। আর যদি আমি সরাসরিভাবে মারি তাহলে স্টার্ট হবে না, কারণ ভিতরে হাওয়া আছে, হাওয়া সে পর্যন্ত পাস না হবে ওই পর্যন্ত গাড়ি স্টার্ট হবে না। আসেন আমরা আগে আমরা হাওয়াটা ছাড়ার ব্যবস্থা করি। এ চাবি, ক্লাস পাড়া দিতে হবে, বা ক্লাস পাড়া ছাড়াই আপনি করতে পারবেন। এখন হাওয়া ছাড়ার জন্য এই দেখেন, এই যে বাতি অন হচ্ছে, এখন ভিতরতে হাওয়া পাস হচ্ছে। এভাবে আমরা কমসে কম 4 বার করব। অন করব একবার, এই 2 বার, 3 বার, এই 4 বার। আমি 4 বারই করলাম। যদি আপনারা বেশি দরকার মনে করেন বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ট্রাই করবো স্টার্টের জন্য, দেখি কি হয়। বিসমিল্লাহ। স্টার্ট হয়ে গেছে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন দেখেন গাইস, আপনারা দেখেন আমি যে চেন লাগাইছিলাম মিনি গাড়িটার 2015 সালের গাড়ি, এটা এখন স্টার্ট হয়ে গেছে। এখন আমি এটা একটু চেক করব যে কোনো দিক থেকে কোনো তেল মোবিল পড়ে কি না। গাড়ি উঁচা করে চেক করার পর যদি সব ঠিক থাকে তারপর আমি নিচে যে কাজগুলো বাকি আছে আমি সেগুলা শেষ করে দেব। আসেন আমরা গাড়ি উঁচা করে দেখি কি অবস্থা নিচে। আপনারা ভিডিওর সাথেই থাকেন, আমি গাড়িটা উঁচা করতেছি। হ্যাঁ গাইস, গাড়ি উঁচা হয়ে গেছে। এখন যা দেখতেছি যে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে। তারপরও আমি 5-10 মিনিট রাখবো। 5-10 মিনিট রেখে তারপর এটাকে বন্ধ করব, কারণ এই যে পানিগুলো দেখতেছেন আমি পানির হাওয়া ছাড়ছি, এই কারণে পানিগুলো পড়তেছে। এটা অন্য কোনো পানি না, এটা নর্মাল পানি যেটা বাইরে পড়ছিল সেই পানিটা। এখন যে অবস্থায় আছে আমি আরও 5-7 মিনিট বা 10 মিনিট এভাবে স্টার্টে রাখার পর আমি এটাকে বন্ধ করে দেবো। দেখেন আমি এখান থেকে সব মোটামুটি নিচের যে জিনিসগুলো আছে এক্সেল সহকারে আমি এগুলো লাগিয়ে ফেলেছি, কারণ এক্সেল যদি না লাগাই ভিতরে গিয়ারের তেল দিতে পারবো না। এই কারণে আমি এক্সেল লাগিয়ে ফেলেছি, পাশাপাশি গিয়ারের তেল দিয়ে দিয়েছি। কারণ যেহেতু গাড়িটা স্টার্টের সময় গিয়ারের ভিতরে ঘুরবে, যদি তেল না থাকে গিয়ারের সমস্যা হতে পারে। তো এই কারণে গিয়ারের এক্সেল লাগানোর পর তেল দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে চলতেছে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই যেগুলো না জানা আছে সেগুলো জানতে পারবেন। এবং পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা অন্য ভিডিও পেয়ে যান। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু জিনিস দেখাতে পারি, ভালো ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো গাড়ির পরবর্তী কোনো ভিডিওতে। ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও দিব আপনাদেরকে মিনি গাড়িরই। এই দেখেন মিনি গাড়ি আরেকটা আছে এখানে, আমি এটা কাজ শেষ করতে পারি না এখনও। এটা আমি হেড খুলে রাখছি, হেডটা লেদে পাঠাইছি, ওটা আমি শেষ করে যখন হেডটা লাগাবো তখন আমি আপনাদেরকে ওই গাড়ির ভিডিওটা দিব। মোটামুটি দুটোটা সেম গাড়ি, ওই এইটা 15 সালের গাড়ি, এটা 15 সালের গাড়ি। তো এটা শুধু এটা চেন শুধু ঢিলা হয়ে গেছিলো, আর এটা চেন ছিঁড়া বাল্ব মার খাইছে, যার কারণে এটা শেষ করতে পারিনি, ওটা লেদে আছে। যাই হোক, ওটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।